বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হতে পারে। এর মূল অংশ রোববার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের সাগর, আইল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম শুরু করতে পারে। ঘূর্ণিঝড়টির ৭০% বাংলাদেশ এবং ৩০% ভারতে আঘাত হানতে পারে। তবে রোববার দুপুর থেকেই ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূল অতিক্রম শুরু করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। শনিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি সভা শেষে জাগো নিউজকে এ তথ্য বলেন তিনি। আজিজুর রহমান বলেন, আগামীকাল সন্ধ্যা ৬টার পর থেকে ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে। আগামীকালকে রাত ১২টার মধ্যে এটি উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। রোববার দুপুর থেকেই ঘূর্ণিঝড়টির অগ্রভাগ উপকূল স্পর্শ করতে পারে। ঘূর্ণিঝড়টি মূলত ভারতের সাগর, আইল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির ৩০% ভারত এবং ৭০% বাংলাদেশের স্থলভাগে আঘাত হানতে পারে। পুরো ঘূর্ণিঝড়টির আকার ৪০০ থেকে ৫০০ কিলোমিটার হতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের এ পরিচালক বলেন, রিমাল প্রবল ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগ অতিক্রম করতে পারে। এটি অতি প্রবল হওয়ার সম্ভাবনা দেখছি না। স্থলভাগ অতিক্রমের সময় এর বাতাসে সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় ১৩০ কিলোমিটার। এখন পর্যন্ত আমরা এটিকে প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই দেখছি। শনিবার সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে জানিয়ে তিনি বলেন, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে আমরা ৫, ৬, ৭ বিপদ সংকেত জারি করতে পারি। পরে মহাবিপদ সংকেত ৮, ৯ ও ১০ জারি হতে পারে। তবে পরবর্তী পরিস্থিতি অনুযায়ী সেটা আমরা জারি করব। এখন পর্যন্ত এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আজকে সন্ধ্যার পর থেকে এটি উত্তরে বাংলাদেশের দিকে মোড় নিতে পারে। গভীর নিম্নচাপটি এখন ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে এগুচ্ছে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।